বাড়িতে কেউ না থাকার সুযোগেই নগদ 2 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাকদহ শহরের 4 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায়। এদিন বিকালেই 4:30 নাগাদ সকলেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ির মালিক ত্রিনাথ দাস তিনি বলেন, ঘর প্রবেশ করতে গিয়ে দেখি তালা খোলা রয়েছে। প্রথমেই বিষয়টি বুঝতে পারিনি, পরে দেখি আলমারির তালা ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। 2 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগেই নগদ 2 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাকদহ শহরের 4 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায়। এদিন বিকালেই 4:30 নাগাদ সকলেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ির মালিক ত্রিনাথ দাস তিনি বলেন, ঘর প্রবেশ করতে গিয়ে দেখি তালা খোলা রয়েছে। প্রথমেই বিষয়টি বুঝতে পারিনি, পরে দেখি আলমারির তালা ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। 2 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। কি অভিযোগ, কি হয়েছিল বলুন তো? আমার এখানে অভিযোগ হয়েছে, আমি এই আইসা সন্ধ্যাবেলা যে চোর ডাকাত ঢুকবো, আমি তো এটা ধারণা করি নাই। আসলাম, আইসা দেখলাম। কটার সময় গেলেন আপনি বাড়ি থেকে? বাড়িতে আমি আমি ওয়াইফ বাড়িছে 5টা আগে বাড়িছে। সাড়ে কটা বাড়িছো? 4:30 বাড়িছে। আপনি কখন বেরোলেন? আমি বাইরলাম দোকান থেকে, আমার ছেলেকে ওইখান থুইয়া আমি বাইরলাম ওইখান থেকে 5:30। বাড়ি থেকে 5:30টায় বেরোলেন? না, আমি দোকান থেকে বাইরলাম। তা বাড়িতে তালা দিয়ে কে লাস্ট বেরিয়েছে? আমার মিসেস বাড়িছে। কটার সময়? ও 4:30। 4:30টার সময় বেরোলেন। তারপরে বাড়ি ফিরলেন, কে বাড়ি ফিরলো? আমি আগে ফিরলাম। ওইখানে কটার সময় বাড়ি ফিরলেন? এই 7:25 হতে 7:30 ভিতরে। ঠিক, তারপর বাড়ি ফিরে কি দেখলেন? আইসা দেখলাম যে আমি দরজার মধ্যে তালা মারা কেসি গেটে তালা আমি খুলাইলাম। খুলে দেখলাম ভিতরের লগে যে শাটারের একটা গেট আছে, এটা আমাদের ভিতরে লাগানো। আমি মনে করলাম যে এটা হয়তো পুরানো পাইজা যে রয়েছে, এটা মনে হয় এটা আমি এই ধাক্কা ধোকা দিলাম। 5 মিনিট ধাক্কাইলাম, খুলে পারলাম না। তারপর দেখলাম আমার ছেলের ডাক দিলাম, লোকনাথকে দোকানতে আইসা বললো নাকি আমার ছেলে। চিল্লাইলাম যে লোকনাথ। তারপর দেশটা খুলে না পরে আমি উপরটা উঠে আমি নিচে উপরে দোতলা দা এসে আমি নিচে আসলাম। নিচে এসে দেখলাম যে এই গেটের তালা ভাঙা। হ্যাঁ, আর এই গেটটা আমি খুলাইলাম। ওই চোর ওই ওরাটা উপর দিয়ে চলে গেছে। আচ্ছা, ঘরে এসে কি দেখলেন, কি কি ভাঙা রয়েছে? ঘরে তালা ভাঙ্গা, আলমারির ভিতর থেকে তাল ভাঙ্গা সব জিনিসপত্র নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। দোকানের আমার ওই মালপত্র উঠামো 2 লাখ টাকা ছিল, ওই টাকাটা নিয়ে গেছে। নগদ 2 লাখ টাকা ছিল? হ্যাঁ, নগদ। আর সোনা গয়না কতটা ছিল? এই 5 ভরির মতন। 5 ভরির মতো সোনা। এই ভর সন্ধ্যাবেলায় সর্বস্ব লুট হয়ে গেল, আপনার তো পথে বসতে হবে। আচ্ছা, আমরা কি করবো? মানে পুলিশের কাছে আবেদন, আমার এই জিনিসটা যেমন আমি কেমনে পাবো, এটা তার কাছে আমি আবেদন, তার কাছে যে জিনিসটা পাই আমি এটি তার কাছে আবেদন করবো। পুলিশ এসেছিল? আসছিল। আচ্ছা, আপনাদের বাড়িটা কোন জায়গায়? সুভাষনগরে। চাকদা সুভাষনগরে? কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম? ত্রিনাথ দাস। আপনি কি করেন? আমি আমার দোকান আছে। কিসের দোকান? এটা হলো ওই যে কোল্ড ড্রিঙ্কসের দোকান। কোল্ড ড্রিঙ্কসের দোকান চাকদা বাজারে? না, চাকদা বাজারে না, এটা হলো সরডাঙ্গা মোড়, ওই সাইনবোর্ডটা, পরিষেবা সাইনবোর্ডটার পারে। সরডাঙ্গা বাজারে, তাই তো? পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। বাড়িতে কেউ না থাকার সুযোগেই নগদ 2 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাকদহ শহরের 4 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায়। এদিন বিকালেই 4:30 নাগাদ সকলেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ির মালিক ত্রিনাথ দাস তিনি বলেন, ঘর প্রবেশ করতে গিয়ে দেখি তালা খোলা রয়েছে। প্রথমেই বিষয়টি বুঝতে পারিনি, পরে দেখি আলমারির তালা ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। 2 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। কি হয়েছে, কি শুনলেন? এটা আমার শ্বশুর বাড়ি। আমি 7:30 সময় পাস করি এখানে। হ্যাঁ, পাস করার পর কিছুক্ষণ পর আমার প্রতিবেশী ছিল টিঙ্কু, সে আমায় ফোন করে বলল আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়েছে। তাই তৎক্ষণাৎ আসলাম। এসে দেখি যে শ্বশুর ভোর সন্ধ্যাবেলায় শুনতে পারলাম যে শ্বশুর মশাই যে ভোর সন্ধ্যাবেলায় এরকম এই কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছে। তাই এসে দেখলাম সর্বস্ব চলে গেছে। শ্বশুরের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সেখানে দাঁড়িয়ে একটা দোকান থেকে কিছু মালপত্র তুলবে,
হার্ডওয়্যারের দোকানও করবে পাশে। সে কিছু টাকা পয়সা জোগাড় করেছিল। আর শাশুড়ির আর কিছু পুরনো জিনিস দিয়ে একটু গয়না রেখেছিল। সর্বস্ব লুট করে নিয়ে গেছে ভোর সন্ধ্যাবেলায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানে এই চত্বরে এইভাবে ঘটনা ঘটবে এটা কোনোদিনও আমরা দরজা খুলে রেখে এদিকে ওরা যায় 5টার থেকে 7টার সব 7টা এইটুকুর মধ্যেই সম্ভবত আমার যা ধারণা হয়েছে। কেননা এরা প্রত্যেক দিনই 5টার সময় এরা শিব বাবার যে একটা আশ্রম আছে সেখানে যায়, ওরা গিয়ে ওখানকার নাম কীর্তন ওগুলো করে, গুণগান করে। কিন্তু 5টা থেকে 7টা অবধি এরা থাকবে না। আমার মানে ধারণা যে করেছে পুরো সমস্ত কিছু খোঁজ খবর নিয়েই করেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে ওনারা এসছিলেন, সুন্দরবাবু এসছিলেন, তাকেও আমি বলেছি যে যথাযথভাবে তদন্ত করে যাতে এটা সুবিচার পায় এবং যা খোয়া জিনিস সেগুলোকে পায় সেই দিকটা দেখবার জন্য। সিসি ক্যামেরা ফুটেজ এখানে 2-3টে বাড়িতে আছে। আগামীকাল ওরা আসবে, এসে সিসিটিভি ফুটেজ থেকে কিছু পেন ড্রাইভ করে তুলে নিয়ে যাবে এবং আশ্বাস আমায় দিয়ে গেছে। ঠিক, আপনারা কি থানায় কমপ্লেন করবেন? অবশ্যই কমপ্লেন করবো, অবশ্যই কমপ্লেন করবো। 8টা পরে আমরা থানায় যাব, গিয়ে লিখিতভাবে কমপ্লেন করবো। ঠিক, এরকম ভর সন্ধ্যেবেলায় সর্বশান্ত হলো একজন, কি বলবেন? এটা তো খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা মানে অভাবনীয়, ভাবনার বাইরে। যেরকম ভোর সন্ধ্যাবেলা এরকম জনবহুল এলাকা, সারাক্ষণ বাড়ির সামনে দিয়ে মানে আমাদের ওই রাস্তা জলের ট্যাঙ্কির রাস্তার চেয়ে বেশি লোক যাতায়াত করে এই ঢালাই রাস্তা দিয়ে। এরকম জনবহুল এবং এলাকার মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে এটা অপ্রত্যাশিত, এটা তো ভাবনার বাইরে। আপনার নাম? আমার নাম অরূপ দে, আমার শ্বশুর মশাইয়ের বাড়ি এটা। ঠিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌরবিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।